আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠছি, আর এখন বাজে সকাল 6টা, মনে হয় 6:30 বাজে। তা উঠলাম, উঠে আগে বিছানাটা গুছাতে আসলাম, কারণ আজকে একটু আমার আপুকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কারণ অনেক দিন ধরে আপু অসুস্থ, তার প্রেশারটা একবার লো একবার হাই হচ্ছে, দুম করে প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে। এজন্য তাকে নিয়ে একটু আজকে হসপিটালে নিয়ে যাব ডাক্তার দেখাতে। এজন্য তাড়াতাড়িতে ঘুম থেকে উঠছি, উঠে আগে বিছানাটা গোছাতে চলে আসলাম, আর তারপরে থালা বাসনগুলো ধুতে যাব। এদিকে বিছানা গোছানো শেষ, থালা বাসনগুলো ধুতে আসলাম। আর আজকে সকালে উঠলাম তাড়াতাড়ি এজন্য, কারণ দুপুরে রান্না বান্না করে যেতে হবে। কারণ আমার ভাগনারা তারা স্কুলে গেছে, দুপুরে খেতে আসবে। এজন্য দুপুরে রান্না বান্না করে তারপরে যাব ডাক্তারের কাছে। কারণ দেখা গেল আসতে আসতে অনেকটা দেরি হয়ে যেতে পারে, এজন্য দুপুরে রান্না করে তারপরে যাব। এদিকে মাছটা ফ্রিজ থেকে বের করে আমি একটু লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, কারণ যেহেতু তেলাপিয়া মাছ একটু বেশি লোদ লোদ থাকে মাথায়, এজন্য ভালো করে কুচিয়ে আর যে কোনো মাছই তো একটু লবণ দিয়ে একটু কষে নিতে হয়। যদি মাছের যদি ময়লা থাকে তা লবণ দিয়ে কষলে মাছটা পরিষ্কার হয়ে যায়। যাই হোক, আমার মাছটা ধোয়া হয়ে গেছে। এদিকে আপু মোচা করতে বসে গেছে। আজকে মোচা ভাজি করবে আর মাছটা ভুনা করবে, আর হচ্ছে চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করবে। এই যে মোচা কুচানো শেষ, এখন হচ্ছে মাছ ভুনা করবে। এই মাছটাও ভেজে রাখছে, লাল লাল করে ভাজছে কড়া করে। এখন মাছটা ভুনা করবে আপু। তারপরে পেঁয়াজ কুচাইয়ে রাখছিল, সেটা একটু তেলে পরে লাল লাল করে ভেজে তারপর আবার পেঁয়াজ বাটা ছিল সেই দিল, তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু কষাই নিল। কষানোর পরে তারপরে যে ঝোলের পানি দিয়ে মাছ দেবে। আর আজকে আমার ভাগ্নে একটু মাছ ভুনা খেতে চেয়েছে, কারণ আমরা প্রায় সময় একটু তরকারি ভিতরে দিয়ে মাছ দিয়ে রান্না করি, কিন্তু ও সেটা খেতে চায় না, বলে যে মাছটা একটু ভুনা করো। তাই আপু আজকে একটু মাছটা ভুনা করলো ওর জন্য। এই যে মাছ ভুনা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এদিকে রান্না বান্না শেষ, এখন আমি আর আপু ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সেই 6টা বাজে ঘুম থেকে উঠছি, আর এখন বাজে 10:30। মানে সব কাজ সেরে উঠতে উঠতে 10:30 বেজে গেছে। সব রান্না বান্না কমপ্লিট, আর ঘরটাও আর বাকি রাখলাম না, ঘরটাও মুছে নিলাম। কারণ ওখান থেকে আসতে আসতে দেখা গেল 2টা 3টে বেজে গেল, এজন্য আর ঘরটাও মুছে নিয়ে গেলাম। আর বড় ভাগনা সেই সকাল 7টা বাজে স্কুলে চলে গেছে, ও আসতে আসতে 2টা বাজবে। আর ছোটো ভাগনা সে স্কুলে যাবে, ওর জন্য আজকে টিফিন গুছিয়ে দিছে। ও প্রতিদিন টিফিন খেতে আসে, কিন্তু আজকে আমরা হসপিটালে যাচ্ছি এজন্য আর ওকে টিফিন তৈরি করে দিছে, কারণ বাসায় এসে তো আর একা একা খেতে পারবে না। এজন্য আপু ওকে আজকে টিফিন করে দিছে, তা ও টিফিন নিয়ে গেছে। তা ওদেরও আজকে সাথে করে নিয়ে গেলাম, যেহেতু একসাথে যাচ্ছি এজন্য ওদেরকে ওই পথে স্কুলে আগিয়ে দিয়ে আসবো। কয়টা বাজে এখন? এখন যে স্কুলে বসে থাকবা, ক্লাস শুরু হবে কয়টায়? 12টায়? তারও আগে? আর যার পথে স্কুলটা বাদে, তাই সাথে করে ভাগনাকে আর আমার বোনের ননদ একসাথে যায়, ওরা সবসময় স্কুলে। তাই বললাম যে আমাদের সাথে একসাথে যাও, তো ওদেরকে ওই পথে স্কুলে দিয়ে তারপরে গাড়িতে উঠবো। অবশেষে এখন গাড়িতে উঠলাম, অটোতে। আমি আর আপু অনেকটা পথ হেঁটে আসছি, মানে পা দুটো ভেঙে আসছে এরকম মনে হয়। অনেক দিন পর হেঁটে আসলাম এজন্য, কারণ বাজারঘাটে আসা পড়ে না। আর অনেক দিন পর হেঁটে আসছি এজন্য পাটা প্রচুর ব্যথা করতেছিল। তা আমাদের ওইখান থেকে সোনাতলা পর্যন্ত আসতে প্রায় আধা ঘন্টা লাগে। আমাদের ওইখানে বাড়ির সামনে মানে রিক্সা পাওয়া যায় না সবসময়। ভাগ্যক্রমে যদি কেউ মানে বাড়ির সামনে কেউ রিক্সা নিয়ে আসে তখন হয়তো পাওয়া যায়। যাই হোক, এদিকে আমরা সেই ডাক্তারের কাছে চলে আসলাম অবশেষে। আমি বারান্দায় বসে আছি আর আপু ভিতরে ডাক্তার দেখাচ্ছে। এখন ডাক্তার দেখিয়ে এখন বাজারের দিকে রওনা দিচ্ছি, একটু কিছু কেনাকাটা করার জন্য, কারণ বাজারে তো সবসময় আসা পড়ে না। আজ ডাক্তার দেখাতে আসছি, এই জন্য এই ফাঁকে একটু আসলাম কসমেটিকের দোকানে। এখন একটু ঠান্ডা ঠান্ডা বইছে, এই জন্য আপুকে বললাম যে চলো একটু শীতের কিছু কেনাকাটা করি। তো এদিকে আপু সেই গ্লিসারিন দেখতেছিল,
তা উনি বলছে যে গ্লিসারিনটা নতুন আসছে, এটা ভালো নাও। তা আমি বলছি যে এটা আমি সবসময় যেটা ব্যবহার করি সেটাই নিব, এটা নিব না। কসমেটিকে যা দেখি সবই মন চাই নিতে ইচ্ছে করে। এদিকে আপু সে তার জন্য কাঁকড়া দেখতেছিল, তা আমিও আপুর জন্য কাঁকড়া চয়েস করতেছিলাম যে কোনটা পছন্দ হয়। কাঁকড়া যেগুলো নিয়ে দেখি সবই পছন্দ হয়, মন চাই সব কাঁকড়াই নিয়ে যাই। যেদিকে কসমেটিকে কিছু কেনাকাটা করে এখন মুদির দোকানে ঢুকলাম, কিছু নাস্তা বানিয়ে নিব। আমাদের বাসায় আজকে মেহমান আসার কথা বিকেলবেলা, তাই একটু টুকিটাকি বাজার করতে আসলাম। এদিকে বাজার করা শেষ, এখন বাড়ির দিকে রওনা দিছি। সেই সকাল 10:30টায় রওনা দিছি, আর এখন বাজে 1:30, মানে জোহরা আজান দিয়ে দিছে। তা ভেবেছিলাম মনে হয় 2টা 2:30 মানে বেজে যাবে, তা দেরি হলো না, তাড়াতাড়ি চলে আসলাম। অবশেষে এখন বাড়িতে পৌঁছালাম। প্রচণ্ড মাথা জ্বালা করতেছে, মনে হচ্ছে যেন মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে এমনটা। অনেকদিন পর বাইরে বেরোলাম, জার্নি হয়েছে অনেকটা, এই জন্য প্রচণ্ড মাথা জ্বালা করতেছে। আর আপুর তো আরও করতেছে, সে যেহেতু প্রেশারে মানুষ, তার তো আরও বেশি মাথা জ্বালা করতেছে। যাই হোক, এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর গোসল করে তারপরে একটু চা জ্বালাবো, তাহলে যদি একটু মাথা জ্বালাটা কমে। আপনারা বন্ধুরা যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখেন তারা কিন্তু কমেন্ট করেন না, শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না। এত কষ্ট করে আপনাদের কাছে ভিডিও করে শেয়ার করে দিই, অথচ আপনারা কেউ লাইক শেয়ার করেন না। প্লিজ প্লিজ আপু, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।